খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। আমাদের প্রিয় দিদি সঞ্চিতা মিত্র, আমরা এসছিলাম অ্যাকচুয়ালি আমাদের মাঠেরই ব্যাপারে। প্রচণ্ড ধুলো উঠছে মাঠে, তো সেই কারণে আজকে এসছিলাম দিদিকে, আমরা সবাই মিলে এসছিলাম দিদির কাছে একটু ছিটি দিয়ে গেলাম, দিদিও দেখবে আমাদের ব্যাপারটা। তো দিদি, একটা ছোট্ট প্রশ্ন, খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ কতটা প্রয়োজন আমাদের? তুমি যদি আমার একটু ভিউয়ার্সকে বলো। প্রথমেই বলে রাখি, খেলাধুলো, যোগব্যায়াম এবং এই যে সুইমিং করা বা এই ইনডোর গেমগুলো, ক্যারাম খেলা, তাস খেলা, লুডো খেলা, এইগুলো থেকেই তো এইভাবেই তো আমরা মানে বড় হয়েছি, অভ্যস্ত এই খেলাধুলোর মাধ্যমে। যার জন্যে এখন বলতে নেই, এই বয়সেও এখন আমাদের যা ফিটনেস আমরা পাই, আমার মানে অল্প বয়সী যারা রয়েছে এখন অত ফিট বোধহয় আমাদের সঙ্গে মানে দেখতে পাই না। আমাদের সমবয়সী আমরা যেভাবে খেলাধুলোর মাধ্যমে, বিভিন্ন ধরনের যোগব্যায়ামের মাধ্যমে, বিভিন্ন ধরনের এই ক্যারাম খেলা, লুডো খেলা, ইনডোর গেমের মাধ্যমে যেভাবে নিজেদের ছোট থেকে বড় হয়েছি আর কি, বড় নিজেদের তৈরি করেছি, সেই মানসিকতাও লোকের এখন নেই। এখন টিভি মোবাইলের মধ্যে ঢুকে গেছে। একদম একদম ঠিক আছে, এই টিভি মোবাইল যতদিন না এদের থেকে মন থেকে যাবে ততদিন বাচ্চারাও বড় হবে না। কেন, মায়েদেরও দেখছি আমি, সে স্কুলে নিয়ে গেছে, সেখানেও একটা গ্রুপ করে বসে তারা সেখানেই মোবাইল ইউজ করছে। তা বাচ্চা কি শিখবে? আমাদের তো মা বাবাকে আমরা সন্ধেবেলা কাক উড়বে, ওই ঘরে ঢুকছে সন্ধে 6টার আগে, আমাদের বলা ছিল যে 6টা আলো, বাইরের রাস্তার আলো জ্বলবে, তার আগে তোমরা বাড়ি চলে আসবে। তা সেই সব দিনকাল তো এখন নেই। এখন দেখছি ক্রিকেট, ফুটবল, ক্যারাম এই সব খেলাই দরকার। সব ক্রিকেট দরকার, ফুটবল দরকার, ব্যাডমিন্টন দরকার, ভলিবল। ক্যারাম খেলা দরকার, ভলিবল খেলা দরকার, খোখো দরকার, আমরা ডাঙ্গুলি খেলেছি, একদম, একদম, আমরা কবাডি খেলেছি, একদম। সে আমরা পিন্টু খেলেছি যে একদম। বল দিয়ে। সেই সব দিনকাল তেরা তখন কিছু জানেই না। এখন কি পিৎজা বার্গারের দিন এসছে। একদম। এখন সুইমিং আমরা 3 বছর বয়সে আমি বড় বড় পুকুরে আমাদের সব কাকা জ্যাঠারা যারা সাঁতার কাটতে যেত, ভেলা মানে কলা গাছের ভেলা বা টিউব দিয়ে আমি সাঁতার শিখেছি। এখন শুনছি সুইমিং ক্লাবে যাচ্ছে, অর্থ ব্যয় ছাড়া আর কিছুই না। সুতরাং শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে নিজেদের বাবা মাকে সহযোগিতা করতে হবে। বাবা মা যদি ঠিক থাকে, আমার মনে হয় সন্তান সন্ততিও সুস্থ থাকবে, ভালো থাকবে, আমরা নিরোগ থাকবো। আচ্ছা আচ্ছা, একদম তাই, একদম। ঠিক খুব আছে, সুন্দর সুতরাং বক্তব্য দিয়ে বুঝিয়ে দিল আমাদের দিদি, প্রিয় দিদি সঞ্চিতা মিত্র। খেলতে থাকো, সুস্থ থাকো, আমার এই চ্যানেলের পক্ষ থেকে দিদিকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। দিদি আমাদের পাশে থাকুক, আমরা দিদির পাশে আছি। থ্যাংক ইউ দিদি। নমস্কার। থ্যাংক ইউ।